হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে দিনটা খুব 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 ভালো কাটুক। দেখতে থাকো আজকে আমার সারাদিনের ভিডিওটা। আর রাই তো চলে গেছে, প্রতিদিন আর কি বলবো, কালকে স্কুল ছুটি আছে, কালকে আবার অন্য হয়তো কথা বলতে পারবো। কিন্তু আজকে যেহেতু রাই স্কুলে চলে গেছে, আমাদের সকালে খাওয়া হয়ে গেছে, এখন আমি সংসারের কাজ করা শুরু করব আর তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। দেখো এদিকে আমি জানলাটা একটু কেমন জলের ছিটা পড়ে পড়ে কালো কালো হয়ে গেছিলো, আর আমি কেরাসিন তেল এইভাবে একটা কিছুর মধ্যে রেখে দিয়ে খাট বলো জানলা বলো সব এইভাবে পরিষ্কার করি। আর বাইরে পড়ছে বৃষ্টি, বাইরেটা হালকা হালকাই বৃষ্টি পড়ছিল। আর এদিকে আমি এই করতে করতে ভাতটা বসিয়ে এসেছিলাম। এই কাজগুলো যদি সপ্তাহে একটা দিন না করা হয় তাহলে আর কোনো রকম কীভাবে পরিষ্কার করা যায় না, টাইম পেয়ে উঠি না। রবিবার দিন আমরা ভোগ দেব, সেই ভোগেরও ব্যবস্থা করতে হবে, আর আমি টাইম পাবো না এর জন্য। আর রায়ের পরীক্ষা এই সপ্তাহ, তার পরের সপ্তাহ থেকে রায়ের পরীক্ষা শুরু হয়ে যাবে। রায়ের পরীক্ষার 10 দিন আগের থেকে আমার টেনশান উঠে যায় যে পরীক্ষা করে মাথা ঘামিয়ে ফেলি। এর যে কোনো কাজ হয় না, শুধু সারাক্ষণ ওকে নিয়েই বসে থাকতে হয় পড়ার সামনে। এর জন্য টুকটুক করে এই কাজগুলি যদি আগে করে নিই তাহলে সুবিধা হয় আর পরিষ্কারও থাকে। আর আমাকে যখন খাটগুলো দিয়েছিল, কাঠের জিনিসগুলো, উনিরা বলে দিয়েছিল যদি আমরা পরিষ্কার করে রাখতে পারি তাহলে পালিশটা করতে অনেক বছর না করলেও হবে। এইভাবেই পরিষ্কার এতটাই চকচকে থাকবে। আমার এটা কতদিন 2 বছর হলো, বাট আচ্ছা তোমাদেরও কি আমার মতো বলো তো দেখি, যে এই সময় শুধু ওঠা, জামা কাপড় ওঠানো আর মেলা, এই ছাড়া আর কোনো কাজ আছে? জামা কাপড় মেলতে মেলতে আমার ডাল হয়ে গেছে, আর এদিকে আমি করে নিয়েছি পটল ভাজা, উচ্ছে ভাজা, আর প্রতিদিনকার খাবার কাঁঠালের বিচি ভাজা। আর এদিকে ডালও হয়ে গেছে, মাছের ঝোলটা বসানো আছে। আর এখন দেখো 1:45 বেজে গেছে। চিনিকে দেখো, ও সাহেব বসে আছে একদম। আমার রান্নাঘরও পুরো পরিষ্কার। এখন যাব রাইকে আনতে। দেখো আমি রেডি হয়ে গেছি, আর চলো রাইকে নিয়ে আসি, তারপরে এসে কথা হচ্ছে। দেখতে থাকো ভিডিওটা। আজকে স্কুল থেকে এসে রাইকে নিয়ে আর পাচ্ছিলাম না। আজকে বাইরে কিন্তু অত রোদ নেই, বৃষ্টিও পড়ছে না, কিন্তু এত গুমোট গরম, শরীরটা কেমন জানি লাগছে, অস্থির অস্থির লাগছিল। এর জন্য আগে ঠান্ডা হলাম এসে, তারপর এই রাইকে খাওয়াবো। হাই, চলো দেখতে থাকো। আগে খাওয়া দাওয়া করে এখন একটু ফর্দ লিখবো, যেহেতু আমাদের রথের দিন আমি নারায়ণ বলরাম সুভদ্রা এই রথের ঠাকুরকে ভোগ দিই, নিজে রান্না করে ভোগ দেবো ঠাকুরকে। চলো দেখতে থাকো। প্রতিদিনকার মতো রায়কে আনতে চলে গেলাম ব্যায়াম থেকে। আর ব্যায়াম থেকে আসার পথে মহাপ্রভু, আমাদের বাড়ির গলি দিয়ে ঢুকতেই মহাপ্রভু মন্দির আছে। মহাপ্রভু মন্দিরে দেখি সব প্যান্ডেল ট্যান্ডেল হয়ে গেছে, কারণ রথ তো, রথে এখান থেকে রথ বেরোবে, খুব মজা হবে, 7টা দিন অনুষ্ঠান হবে, তারপরে প্রসাদ খাওয়ানো হবে। আর দেখো যত যত বাজনা টাজনা আছে সব বাজিয়ে মহাপ্রভুকে এখনই আরাধনা করা হচ্ছে।
আর কবে থেকে শুরু হবে, হয়তো রবিবার থেকে শুরু হবে রথের অনুষ্ঠান। প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিও কোনো বয়স্ক কাকিমা ঠাকমারা দেখে থাকো, তাহলে আমি রবিবার থেকে শুরু করে প্রতিদিনই চেষ্টা করব আমাদের নবদ্বীপের মহাপ্রভুর যে অনুষ্ঠানটা হয়, মানে নাম কীর্তন যেগুলো হয়, সেগুলো আমি প্রতিদিনই দেখানোর চেষ্টা করব। তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আর আমি একটু ভালো লাগে, আমার ঠাকুর দেবতার এইসব জিনিস আমার খুব ভালো লাগে। দেখো, প্রতিটা মানুষেরই হবি থাকে। আমার সেরকম একটু ঠাকুরকে ভালোবাসি, আমি একটু, হ্যাঁ ভালোবাসি বলবো না, আমি ভক্তি কতটা করি সেটাও আমি জানি না, কিন্তু ভালো লাগে তাদের নিয়ে থাকতে, তাদের সাথে তাদের এই একাদশী বলো, দ্বাদশী বলো, বা ঠাকুরের গীতা পড়তে, আমার এসব খুব ভালো লাগে। হ্যাঁ, আর আমার বিকেলের কাজগুলোও হয়ে গেছে, তারপরে চলে আসবো চা করতে। আর আমার কথা যদি কোনো রকম ভুল হয়ে থাকে, আমাকে সত্যি ক্ষমা করে দিও। আমি কথাটা কিভাবে গুছিয়ে হয়তো বলতে পারি না তোমাদের সাথে, সামনে আমি প্রেজেন্ট করতে পারি না আমার কথা বলার ধরনটা। হ্যাঁ, আমি যেমনটা আমি সেরকমভাবেই তোমাদেরকে বলার চেষ্টা করি। চাটা খেয়ে রাইকে পড়তে বসাতে আসলাম। আর দেখো, বাইরে পড়ছে বৃষ্টি। বৃষ্টির মধ্যে ওর বাবাকে বেরিয়ে যেতে হলো। ওর বাবাকে তো বেরোতেই হবে, যাই হোক, খুব বৃষ্টি পড়ছে না। চলো দেখতে থাকো, রাতে তাহলে কি খাবো, চলো দেখতে থাকো। রাইকে পড়িয়ে আবার অন হচ্ছে, চলো দেখতে থাকো।